ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون قالوا أرجه أخاه وأرسل في المدائن حاشرين يأتوك بكل ساحر عليم وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم لمن المقربين قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون صدق الله مولانا العظيم সূরা আরাফের 109 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোতে এবং এর আয়াতগুলোতেও সাইয়্যিদানা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা। তিনি এবং তার ভাই হযরত হারুন আলা নবিয়িনা ওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে গেলেন দাওয়াত নিয়ে। তিনি যে সত্য নবী, দুইটি প্রমাণ সেখানে পেশ করলেন। একটি ছিল তার হাতে কাঠের লাঠি ছেড়ে দিলেন, সাপ হয়ে গেল। আরেকটি ছিল তার হাত বগলের নিচে নিয়ে বের করলেন, হাত নুরানি হয়ে বেরিয়ে আসলো ঝলমল ঝলমল করা অবস্থায়, হাত থেকে চতুর্দিকে আলো ছড়িয়ে পড়তে লাগলো। এই দুইটি প্রমাণ যখন ফেরাউনের সামনে এসে গেল, ফেরাউন তার দরবারে লোকদেরকে বলল, এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা? কালাল মালাউ মিন কওমে ফিরআউন, ফেরাউনের দরবারে লোকেরা বলল, ইন্না হাযা লাসাহিরুন আলীম, এই মস্ত বড় একজন জাদুঘর। ওই জমানা জাদুর জমানা ছিল। যারা জাদু জানতো এদের হাতে থাকতো সমাজের নেতৃত্ব, কর্তৃত্ব। জাদুর সামনে মাথা নত করতো সবাই। এর বাইরে তেমন কিছু বুঝার ক্ষমতাও এদের ছিল না। তাই বলতে এ তো বড় জাদুঘর, সাহের মানে জাদুঘর। তবে শুধু জাদুঘর বলেই ক্ষান্ত হয়নি, সাহের সাথে আলিম শব্দ যোগ করে দিয়েছে, মানে অনেক বিচক্ষণ এবং বড় জাদুঘর, যে জাদু ভালোভাবে জানে। ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন, এ তো চায়
তোমাদেরকে তোমাদের ক্ষমতা থেকে সরাই দিবে, উচ্ছেদ করে দিবে। এখন তোমাদের কি হুকুম, কি পরামর্শ? ক্বালু আরজিহ আখাহু ওয়া আরসিল ফিল মাদাইনি হাশিরিন। দরবারি লোকেরাই পরামর্শ দিল ফেরাউনকে, তো একে এবং তার ভাই হারুনকে একটু সময় দাও, এখনই আমরা তার সাথে কোনো ফয়সালায় পৌঁছবো না, সিদ্ধান্তে পৌঁছবো না, একটু সময় দাও। সময় কি জন্য? তো সময় দাও, আমাদের দেশের সমস্ত বড় বড় শহরে কিছু আর্মি পাঠিয়ে দাও, ফৌজ। এরা গিয়ে শহরের বড় বড় যত জাদুঘর আছে সমস্ত জাদুঘরকে নিয়ে আসবে এখানে রাজধানীতে মিশর। ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম, বড় বড় বিচক্ষণ জাদুঘর সকলকে এখানে নিয়ে আসবে। আসার পরে ওদেরকে দিয়ে এই মূসার মোকাবেলা করাবো। মূসা কত বড় জাদুঘর আমরা দেখব। ওদের খেয়াল ছিল মূসার হাতের লাঠি সাপ হওয়া, হাত বগলের নিচ থেকে বের করে আনলে নুরানি হওয়া, তার থেকে আলো ছড়িয়ে পড়া, এটাও একটা জাদু। এরা জাদুই মনে করত। তো জাদুকে জাদু দিয়ে স্তব্ধ করা লাগবে, তাই জাদুঘর আনার জন্য পরামর্শ দিল। ফেরাউন তাই করল, ফৌজ পাঠাই দিল, বড় বড় শহরে যত জাদুঘর আছে সব ধরে নিয়ে আসবে এখানে। ওয়াজাআত সাহারাতু ফিরআউনা ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুননা নাহনুল গালিবিন। জাদুঘররা আসলো ফেরাউনের দরবার। সংখ্যায় কত ছিল? তাফসীরে কুরতুবীতে লেখে 900 থেকে 3 লক্ষ পর্যন্ত রওয়ায়াত আছে। কমপক্ষে রওয়ায়াতে 900 জাদুঘর আসছে, উপরে 3 লক্ষ। ফেরাউনের রাজত্ব যতটুকু ছিল কোন জাদুঘর আর বাদ নাই, বড় বড় সব জাদুঘর এখানে হাজির। কারণ ফেরাউন তো খোদাই দাবিদার, তো খোদা আসতে কইছে প্রজাদেরকে, খোদার গোলামদেরকে, বন্দাদেরকে, না আসে তো নিস্তার নেই। আসলো 900 থেকে 3 লক্ষ জাদুঘর আসলো। আসার পরে এরা ফেরাউনের কাছে প্রথমে শর্ত দিল, ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুননা নাহনুল গালিবিন। যদি আমরা মূসার উপরে জয়ী হই আমাদেরকে কি দিবেন, ওইটা আগে ভাঙাচুরা হয়ে যাচ্ছে। যারা দুনিয়াদার, দুনিয়ার কারণে বড়দের তল্লাবহি হয়, দুনিয়ার লোভে বড়দের চামচাগিরি করে, এরা সব জায়গায় দেখে আমার স্বার্থ উদ্ধার হবে কিনা। স্বার্থ যতদিন আছে তোমার সাথে আছি, স্বার্থ নেই তো আমিও নেই। এটা দুনিয়াদারের চিহ্ন আর আলামত। অথচ দিনের কাজ করবে, চাই আমার দুনিয়ার কোনো উপকার হোক আর না হোক, আমি তো দিনের কথা পৌঁছিয়ে দিব। পয়গম্বরদের বৈশিষ্ট্য, দুনিয়া এখানে মুখ্য উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হইল দিন। তাই এখানে পয়গম্বররা পয়সার কোনো সুয়াল নেই, কিন্তু এরা যেহেতু দুনিয়াদার, এসে বলল ইন্না লানা লাআজরান ইন কুননা নাহনুল গালিবিন। যদি আমরা জয়ী হই তা আমাদেরকে দিবেন কি, বিনিময় কি হবে, এটা আগে ভাঙাচুরা হইল। ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন জবাব দিল, আরে বিনিময় তো পাবে, কোনো সন্দেহ নেই। এর পাশাপাশি আরেকটি বড় পুরস্কার আছে। সেটা কি? ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা আমার একেবারে নিকটের মানুষ হয়ে যাবে। যে খোদাই দাবিদার তার নিকটের মানুষ হওয়া তো সাধারণ কথা নয়। তোমরা আমার একেবারে নিকটতম মানুষ হয়ে যাবে, এটা তোমাদের পুরস্কার। আর বিনিময় তো পাবেই। ভাঙাচুরা হইল, বিনিময়ও পাবে, ফেরাউনের নৈকট্য লাভ হবে। এখন দুনিয়ার লোভে তারা জাদুর খেলায় নামবে মাঠে। ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। দিন তারিখ ঠিক হইল, জায়গা নির্দিষ্ট করা হইল। বিশাল শাহী ময়দান, শাহী মাঠ, এখানে মূসার সাথে তারা জাদুঘরদের মোকাবেলা হবে, জাদুর মোকাবেলা। তারিখ কোনটা? ইয়াউমুজ যিনা। কোরআন শরীফ আছে ইয়াউমুজ যিনা মানে ইহুদিদের ঈদের দিন। ইহুদিদের ঈদের দিন মোকাবেলা হবে মূসার সাথে। কোন সময়? দোহা, সকালে যখন সূর্য ভালো করে ওঠে তখন, যাতে সব মানুষ উপস্থিত থাকতে পারে, সকলে সচক্ষে দেখতে পারে যে মূসা কিভাবে এখানে
পরাজিত হয়, সবাই যাতে ভালো করে দেখতে পারে। এই জন্য দিনও ঠিক করলো ঈদের দিন, এমনি সব মানুষ মাঠে আসবে আজকে। আবার সকাল যখন সূর্য ভালো করে ওঠে, ফর্সা হবে, সবাই দেখবে। তারিখও ঠিক হলো, সময়ও ঠিক হলো, জায়গাও ঠিক হলো। এখন সারা দেশের মানুষ মুসার সাথে মোকাবেলা, সারা দেশের সমস্ত জাদুঘরদের সাথে 900 থেকে 3 লক্ষ জাদুঘরের সাথে মোকাবেলা মাত্র 2 জন মানুষের। সাধারণ কথা তো না। কৌতূহল কেমন হবে, সব মানুষ হাজির। আর ফেরাউন একেবারে সিংহাসনে আসন ধরে আছে সব দিক দিয়ে। ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। জাদুঘরদের কপাল খুলে, যদিও আসছে মোকাবেলায়, কিন্তু মূসা আলাইহিস সালাম একজন পয়গম্বরের দাবিদার। এরা ইজ্জত এহতেরাম করছে। বড়র আল্লাহওয়ালা আলেম ওলামার ইজ্জত এহতেরামে কপাল খুলে, জাদুঘরদের কপাল খুলতে ইজ্জত করছে। কি ইজ্জত? কয় মূসা, আমরা আপনার মোকাবেলার জন্য আসছি। জাদুকে আমরা আগে মাঠে ডালবো না আপনি আগে ডালবেন? অনুমতি চাইল। এটা একটা ইজ্জত এহতেরাম করবে। কথা আপনি আগে বলবেন না আমরা আগে বলবো, এভাবে অনুমতি। আর যদি ইজ্জত এহতেরাম না করতো, আয়সায় জাদু ছেড়ে দিত মাঠের মধ্যে। এটা ইজ্জত এহতেরাম পরিপন্থী হয়েছে। একজন পয়গম্বরের ইজ্জত করছে কি? আপনি আগে জাদুর খেলা মাঠে শুরু করবেন না আমরা আগে শুরু করব? মূসা আলাইহিস সালাম বললেন ক্বালা আলকু, তোমরা আগে ফেলো, তোমাদের কি জাদু আছে তোমরা আগে দেখাও। আল্লাহ, এখানে বিভিন্ন তাফসীর গ্রন্থে লেখে এরাও চাইছে আমরাই আগে জাদু ফেলি, আমাদের জাদুর ভয়ে মূসা এমনি পালাবে। কারণ আমরা তো দেশের সবচেয়ে বড় বড় জাদুঘর, আরো কত জাদু দেখাইছি। মূসা তো শুধু ওই দিন ফেরাউনের দরবারে একটা সাপ দেখাইছে আর হাতের নূর দেখাইছে, এইটুক। এই ছোট মোটো জাদু, এটা আমাদের সামনে কুলাইতে পারবে। তাফসীরে মাআরিফুল কোরআনে লেখে মূসা আলাইহিস সালাম এই 3 লক্ষ জাদুঘরদের যে সর্দার, তার সাথে জাদুর আগে কথা বলতেন দেখো উজানির মরহুম পীর হযরত মাওলানা মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি, উনি ওয়াজের মধ্যে ফাঁকে ফাঁকে বলতেন হুঁশ হুঁশ, সতর্ক, খুব খেয়াল করো, হুঁশ। তো মূসা আলাইহিস সালামও জাদুঘরদের সর্দারকে বললেন হুঁশ, যদি পরাজিত হও তাহলে কি হবে? তোমাদের তো দৃঢ় বিশ্বাস তোমরা জয়ী হবে, আমাকে পরাজিত করবে, যদি তোমরা পরাজিত হও তাহলে কি হবে? তো ওদের সর্দার বলল আমাদের পরাজিত হওয়ার প্রশ্নই আসে না। আসে না তোমার দৃষ্টিতে, যদি হও। তো সর্দার মেনে নিল, যদি আমরা পরাজিত হই তো ফেরাউনের সামনে, এই লক্ষ লক্ষ মানুষের সামনে আমরা তোমার প্রভুর উপরে ঈমান নিয়ে আসবো। অঙ্গীকার করায় নিলেন মূসা আলাইহিস সালাম। এরপর বললেন জাদু তোমরাই আগে ডালো। এখানে আরেকটি প্রশ্ন, জাদু ডালা একটা হইল না জায়েজ কাজ, জাদু জায়েজ নয়। 2 নম্বর, একজন পয়গম্বরের বিরুদ্ধে জাদু দিয়ে মোকাবেলা, এটা তো কুফর। একজন পয়গম্বর তাদেরকে কুফরের অনুমতি দিলেন, তোমরা আগে এই কুফরিটা করো, এটা কেমন কথা? তো এখানে কুফরের অনুমতি দেয়া হয়নি, কারণ নিশ্চিত এরা জাদু ফেলবেই। কে আগে আর কে পরে এটার ব্যাপারে মূসা আলাইহিস সালাম বলছেন তোমরা আগে ফেলো। কুফরের অনুমতি নয়, আগার পরের ব্যাপার। কারণ এই কাজ তো এরা করবেই, ফেরাউন যেহেতু দাওয়াত দিয়ে আনছে, এই কাজ এরা করবে। মূসা আলাইহিস সালাম বললেন তোমরাই আগে ফেলো। তাফসীরে মাআরিফুল কোরআনে লেখে মূসা আলাইহিস সালাম যদি আগে জাদু দেখাই দিতেন, ওনার মুজিজা দেখাই দিতেন, জাদু তো আল্লাহ মাফুল, যদি উনি আগে ওনার মুজিজা দেখাইয়া দেন, এরা হয়তো ময়দান ছেড়ে ভাগবে, ঈমানের কোনো সুরত হবে না। ওরা কি পরিমাণ জাদু দেখাইলো এটাও কেউ দেখবে না। অনেকেই করে বলতে পারত যে ওদের জাদু আরো বড় হইতো, খামাখা এরা বাজবে, বোঝেনি, এই জন্য আমরা মূসাকে মানতে পারিনি। তাই মূসা আলাইহিস সালাম কৌশল অবলম্বন করলেন যে আগে তোমরাই জাদু ডালো। আল্লাহ, ক্বালা আলকু ফালাম্মা আলকাউ সাহারু আয়ুনান নাসি ওয়াস্তারহাবুহুম ওয়া জাউ বিসিহরিন আযীম। মূসা আলাইহিস সালাম যখন বললেন তোমরা আগে ডালো,
এই জাদুঘররা ময়দানে আসার সময় 70টি ওটে 300 ওটে বোঝাই করে রশি এবং লাঠি নিয়ে আসছে জাদু দেখানোর জন্য। 300 ওটের বোঝা রশি এবং লাঠি, কত লাঠি আর কত রশি হবে আন্দাজ করুন। একটা ওটে কি পরিমাণ বোঝা বহন করতে পারে। ওট তো অনেকে দেখছেন, দেখতে দেখা যায় বড় দুর্বল প্রাণী। ওটের শক্তি আমার অভিজ্ঞতা আছে। আমি ওট কিনছি করাচ্ছি, তখন আমাদের দেশে ওটের কল্পনা করা যাইত না। হঠাৎ মনে আসলো যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ উট কোরবানি করেছেন। এটা রাসূলের একটা ভিন্ন সুন্নত। আমাদের বাংলাদেশে এর উপরে আমরা আমল করতে পারি না, যেহেতু বাংলাদেশে উট নেই। এই সুন্নতটা যদি এখানে আদায় করতে পারি, উট কোরবানি দেওয়ার সুন্নত আদায় করার লক্ষ্যে একটা উট কিনছি। কেনার পর আলহামদুলিল্লাহ কোরবানিও দিছি। আরব সাগরের ভিতরে চর আছে, চরে গিয়ে উট কিনে আনছি। আমরা সাথে ছিলাম 4 জন নাকি 5 জন। এই যে উটের লম্বা গর্দান দেখতে তো চিকন দেখা যায়, লম্বা, নাক ছিদ্র করে লাগাম লাগানো হয়, ওইখানে থাকে রশি। এই রশি ধরে যদি আপনারা 8-10 জনও টানেন, আর সে যদি চায় যে আমার গর্দান আমি বেঁকা করব না, আপনার বাপের ক্ষমতা নেই গর্দান বেঁকা করতে পারে, এত শক্তি। সোজা করে রাখতেছে বেঁকা করবে না, যতই টানবেন বেঁকা করবে। আমরা 4-5 জন সাথী এবং সাথে এলাকার আরো লোকজন নিছি, এটা বেঁকা করার জন্য গাড়িতে করে আনবো, সে বেঁকা করবে না, যতই চেষ্টা বেঁকা করবে। আসতে যে দেখলাম ওটের শক্তি, এই শক্তিশালী ওট যাকে বলা হয় মরুভূমির জাহাজ। এক ওট অনেক বোঝা বহন করতে পারে, 14, 15, 20 মণ তো কিছুই না ওটের জিনিস নিয়ে যেতে পারে। তো 300 ওটের বোঝা রশি আর লাঠি, কত রশি কত লাঠি হবে এগুলোরা নিয়ে আসতে ময়দান। সালাম্মা আল খাউ, এরা এই লাঠি আর রশিগুলো সব ময়দানে ফেলছে। তাহারু আয়ুনান নাস, মানুষকে নজরবন্দি করল। জাদু 2 ধরনের হয়, একটা হয় হাতের কৃষ্ণা, আর একটা হয় চোখের নজরবন্দি। দেখতে দেখা যায় একরকম, বাস্তবতা বলতে কিছু নেই। আর আরেকটা আছে মেসমারিজম, ওইটাও নজরবন্দির এক কিসিম, এক প্রকার। মানুষের নজরবন্দি করলো, ওয়াস্তার হাবু হুম, এবং মানুষকে ভীত সন্ত্রস্ত করল। ওয়াজাউ বিসিহরিন আযীম, ওদের দৃষ্টিতে অনেক বড় জাদু দেখানো আরম্ভ করলো। সেটা কি? সেটা হইল এই 300 ওটের বোঝা, অসংখ্য লাঠি আর রশিগুলো সব সাপ হয়ে গেল। এটা এদের জাদু। আল্লাহ তাফসীরে মাযহারিতে লেখা আছে, এগুলো যখন সব সাপ হলো, মনে যেন পুরাটা মাঠ, পুরাটা ময়দান সাপে ভরা, কিলবিল কিলবিল করতেছে। এখন তো ফেরাউনের দরবারে এটা দেখো, ভয় আতঙ্ক সর্বনাশ। এই সাপ যদি ফিরে আর রশি লাঠি না হয়, অবস্থা কি হবে? এগুলো তো তাদের জাদুঘরের। আচ্ছা, এখন মূসা আলাইহিস সালাম উনি তো দেখা, আমি এখন কি করব? কারণ পয়গম্বর তো আল্লাহ পাকের অর্ডার পাওয়া ছাড়া, হুকুম পাওয়া ছাড়া এক চুল পরিমাণ নড়েন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলে ওই অনুযায়ী আমল, ওহী না আসলে ওনারা তাওয়াক্কুফ করেন, চুপ থাকেন, দেখি কি হুকুম আসে। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসলে ওয়াহাইনা ইলা মূসা, মূসার কাছে ওহী পাঠাইলেন। কি কথা বলে ওহী পাঠাইলেন? আন আলকি আসাক, আপনার হাতে যে লাঠি আছে এটা ছেড়ে দেন। ওহী পাওয়া মাত্র মূসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন। ফাইজা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, লাঠি ছাড়ার পরে এই 300 ওটের বোঝা রশি এবং লাঠিগুলো যত সাপ হয়েছে, সবগুলো মিলাইলে যত বড় হয়, ওনার এক লাঠি এর থেকে আরো বড় সাপে পরিণত হয়েছে। এটা দেখে তো ফেরাউনের দরবারের লোকেরা আতঙ্ক পেটের রুহু, ফেরাউন দিচ্ছে দৌড়, পাতলা পায়খানা করতে করতে, সর্বনাশ। আচ্ছা, এই সাপ তো হইল, ওই সাপগুলো তো নাচানাচি করতেছে, জাদুঘরদের রশি আর লাঠির সাপ। আর মূসা আলাইহিস সালামের সাপ নাচানাচি বাদ দিয়া ওগুলোকে খাওয়া আরম্ভ করছে। খাইতেছে কিনা দূরে, খাইতে খাইতে পুরা ময়দান সাপ। ওদের সব
সাপ 300 ওটের বোঝা সব সাপ খাইয়া এটার পেটের ভিতরে শেষ। এখন পুরা ময়দানে সাপ শুধু একটা, আর কোনো সাপ নেই। কোন কোন তাফসীরে আছে মূসা আলাইহিস সালাম একটু এখন ভয় পেতে লাগলেন, সর্বনাশ, এত সাপিটা খাইলো, এটা যদি আবার আমার লাঠিতে পরিণত না হয়, কেন হইলে যারে পেটের ভিতরে সাপে গুলো যাবে কই? মানুষ হিসাবে আসতে পারে এটা এরকম। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ইয়া মূসা লা তাখাফ সানুঈদুহা সীরাতাহাল উলা। মূসা ভয় পাইয়েন না, এগুলো সব আমার কুদরত, আমি আবার আগের মতো লাঠি বানাই দিব, আপনার ভয় পাওয়ার দরকার। তো ভয় কেন পাইলেন একজন পয়গম্বর? তো পয়গম্বর ঠিক আছে নিজের জায়গায়, কিন্তু পয়গম্বর তো মানুষও, মানুষ হিসাবে একটা ভয় মানুষের মধ্যে থাকে। যেমন ধরেন এখন যদি আমি এই দেখছেন কি করছে, ঘুষির বান ধরছি এর সামনে, কিন্তু হে কথা একিনি, তার দৃঢ় বিশ্বাস যে হুজুর আমারে ঘুষি দিবে না, আর আমিও দিব না, আমাকে কেন ঘুষি দিব, কিন্তু এই যে ঘুষির বানটা ধরলাম, দেখছেন হে একটু চোখ বন্ধ করে ঘুষি দিয়ে গেছে। মানুষ হিসাবে ভয়, এটা হয়। আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বোম্বে গেছেন চিড়িয়াখানা দেখতে, প্রসিদ্ধতম চিড়িয়াখানা বোম্বে। তো যাইয়া দেখেন যে বাঘ শুয়ে আছে, তাও ফাঁকা বাহিরের দিকে, কল্লা ভিতরের দিকে, কল্লা দেখা যায় না, শুধু ফাঁকা দেখা যায়। তো ভাবলাম এত দূর থেকে আসলাম, বাঘের ফাঁকা দেখে চলে যাব, কেমন কথা। তো যে খাঁচার ভিতরে বাঘ, মোটা মোটা রডের ঘেরাও দেওয়া, তো ছিদ্র দিয়ে ছাতি ঢুকে দিলাম ফাঁকার মধ্যে গুতা, ছাতি দিয়ে। তো গুতা দেওয়ার পরে এটা লাফ দিয়ে উঠে আমার দিকে এরকম চোখ বড় বড় করে যখন তাকাইল, আমি দিলাম দৌড়। দৌড়তেছি কিছুক্ষণ দৌড়ার পরে নাইলে আমার ছাতি কই, তো ছাতি তো এখানে রয়ে গেছে। এরপরে মনে আসছে, আরে আমি দৌড়ি কি জন্য, বাঘ তো খাতার ভিতরে বন্দিস। আবার ফিরে আসি ছাতির জন্য, ছাতার জন্য আবার ফিরে আসি। তো এই যে দৌড়লাম, কেন দৌড়লাম? আমি কি আগে বুঝি নাই যে এটা আমাকে ধরতে পারবে না? বুদ্ধি, যদি না বুঝতাম তাহলে কি আমি গুতা মারতাম? গুতাইতে মারতাম না, কোন রকম বাচ্চা চলে আসতাম। তো আমার গুতা মারাই তো একথা প্রমাণ করে, আমি বুঝি এটা আমাকে ধরতে পারবে না, এটা খাতার ভিতরে বন্দি। তো তারপরেও ভয় আসছে, চোখ বড় করে যখন তাকাইলো, তা মানুষ হিসাবে ভয় আসাই স্বাভাবিক। এরকম হযরত আরো বলেন, তো এক সময় আমার বাসা ছিল জিঞ্জিরা, বুড়িগঙ্গার ওই পারে বানর থাকতো তখন খুব বেশি। তো একদিন আমি সকালে ঘরের দুয়ারে বসে বসে বুখারী শরীফ পড়তেছি। এই সময় এক লোক আসছে, আমাকে একটা সুন্দর আম হাদিয়া দিয়ে গেছে। তা আমি আম পাশে রেখে বুখারী শরীফ পড়তেছি। এর মধ্যে দেখি বানর একটা আমার আশেপাশে ঘুরে, বাবে সাবে বোঝা যায় ওইটা আম নিতে চায়। তবে আমার একেবারে সামনেই তো আম, সাহস পায় না কিভাবে নিবে। আমারও খেয়াল এতটুকু সাহস তো আর বানরের হবে না যে আমার সামনে থেকে আম নিয়ে যাবে। তো এক সময় কাছে ঘনাতে হঠাৎ আমার সামনে এসে আমাকে বেলকি দিল। তো বেলকির সাথে আমি পিছনের দিকে সরলাম, আম নিয়ে একদম আমার থেকে আম নিয়ে গেল। তো এই যে আমি পিছনে সরলাম বানরের বেলকি খেয়ে, আমি কি আগে কথা বুঝতাম না বানর আমাকে কিছু করতে পারবে না? বুঝতাম। তো তারপরেও পিছনে কেন সরলাম? এটা হইল মানুষ হিসাবে একটা ভয় আসে, মানুষ হিসাবে একটা ভয় আসে। এদিকে তো বানর এত চালাক, আবার কখনো কখনো এমন বোকা, মনে হয় এর থেকে বোকা কোনো জন্তু আর নেই। যারা জঙ্গল থেকে বানর শিকার করে, কিভাবে করে? তো বানর শিকার করে, আমরা যে ডাব খাই, ডাব, তো ডাব খাওয়ার জন্য ডাবের গোড়া দিয়ে কেটে ছিদ্র করা হয়, এখান দিয়ে আমরা পানি খেয়ে ফেলি। এরপরে একটা ছোট্ট ছিদ্র তো হয়, এই ছিদ্র দিয়ে কিছু চিড়ামুড়ি ডাবের ভিতরে ঢুকে ডাব জঙ্গলে রেখে দেওয়া হয়। বানর দলে দলে জঙ্গলে ঘুরতে শুনতে দেখে এটার ভিতরে খাবার আছে। ওই ছিদ্র দিয়ে হাত ঢুকায়, ডাবের ছিদ্র দিয়ে বানর হাত ঢুকাইয়ে চিড়ামুড়ি মুট করে ধরে। তো হাত ঢুকানোর সময় তো চিকন হাত ঢুকে গেছে, চিড়ামুড়ি যখন মুট করছে, এখন তো হাতের মাথা মোটা হয়ে গেছে, এখন এটা আর বাইরে হয় না। তো এই টানাটানি শুরু, বাইরে। এর মধ্যে শিকারী আসে, আইসা এই ডাবিটা নিয়ে তো আছে, ডুব দিতে পারে না, আইসা ধরে বানর। এরপরও মুটিটা খোলে না, তো পিটাইতে যতই পিটাই মুট খুলবে না।
মাঝে মধ্যে ডাব কেটে তার হাত বের করতে হয়। তো এদিকে বানর এত চালাক, আর এদিকে এটা বোঝে না যে মুটেটা ছেড়ে দিলেই তো আমি ভাগতে পারতাম, এটা পারবে না। এদিকে এত বোকা। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়ে বুঝান যে আমি একজন আছি। দুনিয়ার বড় থেকে বড় মানুষ এমন পদস্খলন ঘটে যে কল্পনাও করা যায় না। আসসিহা একটা আরবি ডিকশনারি, আরবির সবচেয়ে গ্রহণযোগ্য ডিকশনারি, 7 খণ্ডের একটি ডিকশনারি আসসিহা, আল্লামা জাওহারি রহমতুল্লাহ আলাইহির লেখা। অনেক বড় আলেম, বড় বিজ্ঞ মানুষ। হঠাৎ একদিন জুমায় মসজিদে দাঁড়ায় বললেন, আজকে আমি মিনারার আগা থেকে উড়া দিব, উড়বে। সবাই তো আসছে যে হুজুর হচ্ছে উড়বে, তো মনে হয় হুজুরের বুজুর্গি আসছে, প্রকাশ কর। সব মানুষ অপেক্ষা আছে, হুজুর আজকে উড়বে, খালি হাতে উড়বে। তো সকলের সামনে হুজুর মিনারের আগায় উঠছেন, মসজিদের মিনার উঠা দিচ্ছেন, ধাপ ধাপ করে নিচে পড়ে মারাই গেছেন, শেষ। এইদিকে এত বড়, আর এদিকে এটা বুঝে আসে না যে উড়া সম্ভব হবে না। বাস উড়ার কথা ঘোষণা দিয়ে জাপদি করছেন, তো মারা গেছেন। তো আল্লাহ পাক বুঝাই দেন, আমি খোদা একজন আছি, তুমি যা কিছু করতে চাও সব পারবে না, আমি যদি না পারাই। আমি পারাইলে পারবে, আমি না পারাইলে পারবে না। তো বানর এদিকে বড় চালাক, আর এদিকে আল্লাহ। আর একবার বানর সাপের সাথে কি নিয়ে সংঘর্ষ হয়ে গেছে। বানর খপ করে সাপের গাড় ধরছে, গাড়। সাপ করছে কি, বানরকে পেঁচাইয়া খিঁচতেছে। সাপে পেঁচাইয়া খিঁচলে এটা সহ্য করা কিন্তু কঠিন। বানর দেখে সর্বনাশ, করার তো কিছু নেই, এটা আমাকে পেঁচাইয়া খিঁচতেছে, গাড় আমার হাতে, মাথা তো মাথা, এখন করবো কি, করা কিছু নেই। একটু ঘরে বুদ্ধি আসছে। বানর তো তাকে পেঁচাইয়া রয়েছে, সে হাঁটতে হাঁটতে এক ওয়ালের পাশে গেছে। ওয়ালের পাশে যাইয়া এই বানরের কল্লা ওয়ালের সাথে গোসা, এই সাপের কল্লা গোসতে 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 পুরা কল্লা গোসতে। তো পুরা কল্লা ঘষা হয়ে গেলে সাপ তো আর চিন্তা নাই, সাপ মারা গেছে। এর ঘরে সাপ ছুটে গেছে, বানর পরিত্রাণ পেয়ে গেল সাপ থেকে। এইদিকে এত বুদ্ধি, আর এইদিকে শিকারীরা ধরে মুঠ থাকতে তার বুঝে আসে না, এটা ছাড়লে আমি বাগদি পারি, এটা ছাড়ে না, আটকা। যাই হোক, তো বলতেছিলাম মানুষ হিসাবে একটা ভয়, আতঙ্ক মানুষের ভিতরে আসে। সাইয়েদেনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরও নিজের সাপ দেখেই ভয় পেয়ে গেছেন। সর্বনাশ, এত সাপ এটা খাইলো, এই বিশাল সাপ হয়ে গেল, এটা যদি আবার লাঠি না হইল অবস্থা কি? আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, আপনি ভয় পাবেন না, তাকে আমি আবার আগের অবস্থায় ফিরাই দিব, ফিরাই নিয়ে আসবো। আল্লাহ, ফাইযা হিয়া তালকাফু ইয়াফিকুন ওয়া ওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন। এখন হক জয়ী হয়ে গেল, আর বাতিল পরাজিত হয়ে গেল। জাদুঘররা বুঝে ফেলছে যে আমাদেরটা জাদু ছিল, মূসারটা জাদু নয়। ওইটা যদি জাদু হইতো তাহলে এইভাবে মোকাবেলা করতে পারতো না, আমাদের সব জাদু খেয়ে ফেলতে পারতো না। ওইটা জাদু নয়। মূসা আলাইহিস সালাম জয়ী হয়ে গেলেন, আর ফেরাউন এবং ফেরাউনের সঙ্গভঙ্গরা খুব লজ্জিত হয়ে পরাজিত হইল, খুব লজ্জার সাথে পরাজিত হইল। জাদুঘরের সর্দারের সাথে আগেই কথা ছিল, যদি হেরে যাও, সে তো বলছিল হারার প্রশ্নই আসে না। তো আসে না, ঠিক আছে, তোমার খেয়াল অনুযায়ী, মত অনুযায়ী, যদি হেরে যাও তো হেরে গেলে আমরা তোমাকে মেনে নিব। এখন এরা যখন বুঝতে পারছে এটা জাদু নয়, এটা মূসার মুআজিজা, তো সব সিজদা করলো, আত্মসমর্পণ করে ফেললো। এই 900 থেকে 3 লক্ষ জাদুঘর সিজদা করে গেছে। 3 লক্ষ মানুষ সিজদায় গেলে এই মঞ্জর, দৃশ্যটা কেমন হবে? আল্লাহু আকবার। সিজদা এমন এক জিনিস, বাইতুল্লাহ শরীফে গেলে যখন মসজিদে হারামের ছাদে নামাজ পড়তে যাবেন, তো দেখবেন যখন সিজদা যায় কেমন লাগে। মনে হয় যেন বাইতুল্লাহটা হলো একটা ফুলের রেণু, মধ্যখানে 4 চতুর্দিকে ফুলের পাপড়ি, একবার সিজদা যায়, একবার ওঠে, পাপড়ি একবার ফোটে আর একবার বন্ধ হয়। আর চতুর্দিকে মসজিদে হারাম যেন ফুলের পাপড়ির বাইরে গোলাপের যেরকম পাতা আর কাঁটা সংরক্ষণ করতেছে পাপড়িগুলোকে, মনে হয় যেন সংরক্ষণ করার জন্য চতুর্দিকে মসজিদে হারাম দাঁড়াইছে। কি এই এক দৃশ্য, মুসলমানদের সিজদার দৃশ্য। এই দৃশ্য দুনিয়ার অন্য কোন ধর্মের মধ্যে নেই। আমাদের লাকসামে একবার, এখানে মনে হয় বলছিলাম,
আমাদের লাকসাম অতুল হাই স্কুল, সবচেয়ে বড় স্কুল যেটা, বিশাল মাঠ, মাঠের সামনে দিঘি, ওইখানে একবার সিরত মাহফিল। তো স্কুলের প্রতিষ্ঠাতা হইল অতুল বাবু, লাকসামের জমিদার। তো যেহেতু এখানে সিরত মাহফিল, তাকেও বলতে হয়, তো বলছে অতুল বাবু স্টেজে আসছে, হিন্দু। তো আমাদের দেশে মাগরিবের সময়ে মাহফিল পুরা জমে যায়, আলহামদুলিল্লাহ আমাদের আকবরের মতো। ঢাকার মাহফিল তো আসার পরও সাধারণত জমে না, আরো 1 ঘন্টা করে জমে। আমাদের এখানে আলহামদুলিল্লাহ পরিবেশ সৃষ্টি হয়েছে, আসরের পরে মানুষ আসা শুরু হয়, মাগরিবের পরে তো জমে যায়। তো ওইখানে মাগরিবের পরে মানুষ জমে যায়, পুরা মাঠ ভর্তি মানুষ। মাগরিবের আজান হইল, সবাই জমাতে দাঁড়াইল, আর অতুল বাবু হিন্দু, সে স্টেজে বসা। যখন সব মুসল্লিরা সেজদায় গেল, স্কুলের বিশাল মাঠ, সব মুসলমানেরা সেজদায়, কেমন একটা দৃশ্য। বাস অতুল বাবু নিজকে নিজে আর বাধা দিয়ে রাখতে পারলেন না, স্টেজ থেকে এক দৌড়ে নেমে মুসলমানদের সাথে একসাথে দাঁড়িয়ে পুরা নামাজ পড়ে দিল, মাগরিবের নামাজ। এরপরে হিন্দুরা তো সর্বনাশ, আমাদের নেতা, আমাদের গুরু, সে তো মুসলমান হয়ে গেছে। অতুল বাবুকে জিজ্ঞেস করে, আপনি কি করলেন? আমি আমার ভগবানকে সেজদা করছি, ওরা ওদের ভগবানকে সেজদা করছে। কিন্তু করতেতে কিসের আকর্ষণ? নামাজের আকর্ষণে। নামাজ এমন একটি ইবাদত। অতুল বাবু মারা যাওয়ার পরে কোন হিন্দু তাকে পড়াইতে আসে নাই, সাহস করে নাই, কয় না এটা কোরআন যাবে না, সে মুসলমান হয়ে গেছে। পরে তার লাশ কলিকাতায় নিয়ে পোড়াইয়া আবার খাই ফিরে আনতে লাগছেন। আল্লাহ, এখন এই 3 লক্ষ জাদুঘর সবাই সেজদায় পড়লো। আল্লাহ, সেজদায় পড়লো তো পড়লো, ফেরাউন তো দেখতেছে। আলু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন, সাথে স্বীকৃতিও দিয়ে দিল, আমরা ঈমান আনলাম রব্বুল আলামিনের উপর, সমগ্র জাহানের পালনকর্তার উপর ঈমান আনলাম। এখানে ফেরাউন আবার ব্যাখ্যা দিতে পারে এই কথার, রব্বুল আলামিন তো আমি। কারণ ফেরাউন তো দাবি করছে কি, আনা রব্বুকুমুল আলা, শুধু রব্বুল আলামিন নয়, আলামিনের সবচেয়ে বড় পালনকর্তা আমি। আলামানি বড়, আমি সব পালনকর্তার ঊর্ধ্বে, আমি সবার বড়। তো জাদুঘররা যদি শুধু বলতো আমান্না বিরাব্বিল আলামিন, আমরা সমগ্র জাহানের পালনকর্তার উপরে ঈমান আনলাম, ফেরাউন বলতো এটার উদ্দেশ্য হইলাম আমি, আমার উপরে ঈমান আনতে এরা, সেটা আমাদের করছে। তাই জাদুঘররা পরিষ্কার করে দিল, রব্বে মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের যিনি পালনকর্তা, এই রব্বুল আলামিনের উপরে আমরা ঈমান আনলাম, তুমি ফেরাউনের উপরে নয়। আল্লাহ। ক্বালা ফিরআউনু আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলাহা ফাসাউফা তা'লামুন। ফেরাউন তো এখন তো সর্বনাশ, পরাজিত হইলাম খুব বেজ্জতির সাথে। এখন কি করা যায়? এখন রাগ ঢাকতেছে জাদুঘর উপরে, তোমরা মূসাকে মেনে নিলে, আমার অনুমতি ছাড়া, আমার অনুমতি ছাড়া মূসাকে মেনে নিলে। ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি, তোমরা তো আমার সাথে ধোঁকাবাজি করছো, আমার সাথে ধোঁকাবাজি করছো, তোমরা পারতা, ইচ্ছা করি কারণে। লিতুখরিজু মিনহা আহলাহা, যাতে আমাদের শহরবাসীকে এখান থেকে বের করে দাও, মানে আমাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করো। ভিতরে ভিতরে তোমাদের খাসবাগ হয়েছে, সন্ধিবন্দী হয়েছে, তোমরা এই জন্য পরাজিত হয়েছে। ফাসাউফা তা'লামুন, আমি কি শাস্তির ব্যবস্থা করি, এর প্রতিকার কি নেই, অদূর ভবিষ্যতে জেনে নিবে। লাউ কাত্তা'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, তোমাদের ডান হাত আর বাম পা, অথবা বাম হাত আর ডান পা কেটে দিব। কাটার পরেও ক্ষান্ত হব না, কাটার পরে কি করব, চুলিতে ঝুলাবো, তারপরে বুঝবা আমি কেমন খোদা। যত কিছুই হোক, বুখারী শরীফে আছে হালাওয়াতে ঈমান, যে একবার ঈমানের স্বাদ পেয়ে গেছে সে 1000 বার জীবন উৎসর্গ করতে পারে, আগুনে ঝাঁপ দিতে পারে, সাগরে ঝাঁপ দিতে পারে, ঈমান বিক্রি করতে পারে না। তো আমাদের হাত কাটো আর পা কাটো, গলায় কাটো, কিছু আসে আর যায় না। ঈমান একবার আনছি তো আনছি, এখান থেকে আর ফিরে আসা যাবে না। ঈমান এমন জিনিস, ঈমান আনলে ঈমানের স্বাদ যখন উপলব্ধি হয়, দুনিয়ার সমস্ত স্বাদ আর মজা এর সামনে তুচ্ছ। এটা এত স্বাদের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সম্পর্ক গড়ে উঠছে ঈমানের মাধ্যমে, এর থেকে বড় স্বাদের বস্তু আর কি হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন।